নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি ধিকি ধিক শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। ভয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আল্লাহ পাক সাহাবারা দোয়া করতেন, আল্লাহ মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়েছেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হানজালা কি খবর, কেমন আছো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নাফাকা হানজালা। কেন? হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, আরে বলে কি, হানজালার মতো সাহাবী সে বলতেছে সে মুনাফিক হয়ে গেছে, এটা কোনো কথা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুনাফিক হইছি কেন বললাম আপনাকে জানেন? তা আবু বকর সিদ্দিক বলতেছেন, কেন? তা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি মুনাফিক হইছি এটা আমার এই কারণে মনে হয়, যখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় যাই, জান্নাতের কথা শুনি, জাহান্নামের কথা শুনি, চোখ দিয়ে পানি বের হয়, নফস গলে যায়, অন্তর বিগলিত হয়, আমলের প্রতি জজবা বেড়ে যায়। যেই রাসূলের দরবার থেকে নিজের ঘরে আসলাম, বাচ্চা কাচ্চা দেখলাম, বিবি দেখলাম, সম্পদ দেখলাম, কাজ কাম করলাম, হালত কেমন যেন চেঞ্জ হয়ে যায়। তা রাসূলের কাছে এক হাল, ব্যক্তিগতভাবে আরেক হাল। ভাই আমি তো মুনাফিক হয়ে গেছি। খালি একটু অনুধাবন করেন, একজন সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এরাও খুশি আমিও খুশি, তার মানে আল্লাহ যাদের উপরে খুশি, যারা আল্লাহর উপরে খুশি, তার কি জান্নাতে যাওয়ার কোনো বাধা আছে? এই সাহাবীদের অন্তর্ভুক্ত একজন সাহাবী বলতেছেন, আমি তো মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর তার এই কথা শুনে বলতেছে, আরে আমার তো মনে হচ্ছে আমিও মুনাফিক হয়ে গেছি। আল্লাহু আকবার। এখন হযরত আবু বকর বলে, চলো রাসূলের কাছে যাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর সিদ্দিক চলে গেছেন নবীর রওজায়, মসজিদে নববীতে যায় রাসূলের কাছে। হানজালা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হালত তো এই, আমি তো মুনাফিক হয়ে গেছি। সুবহান, কেন, কি হয়েছে, মুনাফিক হয়েছে কেন? কৌশল যে আপনার কাছে যখন থাকি দিলের হালত একরকম, যাওয়ার পরে আরেক রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ বুঝতে পারছি। শোনো হানজালা, তোমরা যদি 24টা ঘন্টা আমার কাছে এবং আমার থেকে দূরে যাওয়ার এই হালতেও যদি তোমরা জিকিররত অবস্থায় থাকতে পারতা, তাহলে তো তোমাদের সাথে প্রতিনিয়ত ফেরেশতারা মুসাফা করতো, সুবহানাল্লাহ, মুআনাকা করতো, সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু তোমরা তো মানুষ, হেরফের হয়েই যায়, ওটা আল্লাহ পাক ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হেরফের হয়ে যায়, এটার জন্য পাকড়াও হবে না। এই যে দিলের অনুভূতি, এটাই তো সবচেয়ে বড়, যে আমি বুঝতেছি যে আমি মুনাফিক হচ্ছে কিনা, মুনাফিকের খাতায় আমার নাম আছে কিনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে আল্লাহর পয়গম্বর মুনাফিক কারা কারা ছিল এই লিস্টটা দিয়েছিলেন, এটা জানতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমিরুল মুমিনিন তাকে জিজ্ঞাসা করলো, হুযায়ফা, একবার কোন এক সাহাবী
জানাজায় যাওয়ার জন্য আমিরুল মুমিনিন রেডি হইলেন। হুযায়ফা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় যাওয়া যাবে না, এই লোকটা মুনাফিকের অন্তর্ভুক্ত। আমিরুল মুমিনিন পেরেশান হয়ে গেল, এই লোকটা যে মুনাফিকের অন্তর্ভুক্ত এটা তো হুযায়ফা জানে। এ হুযায়ফা, তুমি একটু দেখো তোমার আমলনামায় আমি ওমরের নামটাও কি আছে নাকি, মুনাফিকের খাতায় আমি ওমরের নামটা আছে নাকি, একটু হুযায়ফা দেখে দাও। হুযায়ফা বলতেছেন, না, এটা বলা যাবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে নিষেধপ্রাপ্ত, এটা সরাসরি বলা যায় না। এই কথা শোনার পরে আমিরুল মুমিনিনের ঘুম হারাম হয়ে গেছে। চিন্তা করলো, হুযায়ফা যখন বলে নাই, না জানি আবার আমি আমিরুল মুমিনের নামটা মুনাফিকের লিস্টের ভিতরে আছে নাকি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমিরুল মুমিনিনের চোখে ঘুম আসে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, হঠাৎ করে একদিন হুযায়ফার ঘরের দরজায় হাজির। ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন, এত রাতে আপনি আমার দরজায় কেন কড়া নাড়লেন? আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, হুযায়ফা, তুমি একটু আমার কাছে বলো তো, এই গভীর রাতে আমি তোমার কাছে একটা টেনশন নিয়ে আসলাম। আমার ইন্তেকালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি আদায় করবা নাকি? যেহেতু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের লিস্টে জানতেন, উনি তাদের জানাজা পড়তেন না। আমিরুল মুমিনিন চাইলে জোর জবরদস্তি করতে পারতেন, কিন্তু জোর করেন নাই, কারণ রাসূলের নির্দেশ। যার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে জোর জবরদস্তি না করে ঘরের দরজার সামনে গেলেন। যাওয়ার পরে প্রশ্ন করলেন, হুযায়ফা, বলো দেখি, আমি আমিরুল মুমিনিনের নামটা কি মুনাফিকের লিস্টে আছে নাকি? যখন নাকি আমিরুল মুমিনিনের লিস্টে আছে নাকি না সেটা যখন হুযায়ফা বলে না, এবার আমিরুল মুমিনিন ঘরের সামনে যায় বলে, হুযায়ফা, বলো তুমি আমার জানাজা পড়বা নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমিরুল মুমিনিন, আপনার লাশের জানাজা পড়বো কি পড়বো না এই কথা জানার জন্য আপনি কষ্ট করে গভীর রাতে আমার কাছে কেন আসলেন? আপনি আমাকে আদেশ দিতেন, আমি আপনার কাছে যে আপনাকে বলতাম, আপনার মতো অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিনের লাশের জানাজা আমি পড়বো না তো কে পড়বে? টেনশনের কারণ নাই, আমি কথা দিলাম আপনার লাশের জানাজা আমি পড়বো, আপনি নিশ্চিন্তে থাকেন। আমিরুল মুমিনিন হাসি দেয়া বলতেছে, আলহামদুলিল্লাহ। হুযায়ফা ডাক দেয়া বলেন, কি ব্যাপার বুঝতাম না, আপনি এত খুশি হওয়ার কারণটা কি? ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা, আমি সেদিন তোমাকে জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি ইমানদারের খাতায় আছে, তুমি সেদিন আমার কাছে বর্ণনা করো নাই, নবীর নির্দেশ থাকা সত্ত্বেও বলো নাই, নবী নিষেধ করেছেন যার কারণে বলো নাই। আমি আজকে জিজ্ঞাসা করলাম আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা, যেহেতু তুমি হুযায়ফা পড়বা, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী, অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নামটা মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়, এ নিয়ে উনি টেনশন করেন। এ মুসলমান, আপনি আমি কতবার নিজেদেরকে টেনশন করে প্রশ্ন করলাম যে ভাই আমি কি ইমানদার না মুনাফিক? নিজে প্রশ্ন কতদিন করলাম? ইস্তাফসি নাফসাকা, আপনি যদি আপনার অন্তরকে প্রশ্ন করেন যে আমি আসলে ইমানদার নাকি মুনাফিক, দেখবেন আমরা আমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবো হ্যাঁ আমি এই ক্ষেত্রে মুনাফিক, এই ক্ষেত্রেও মুনাফিক, এই ক্ষেত্রেও মুনাফিক। কারণ বর্তমান সময়ে মিথ্যা ওয়াদা বরখেলাফকারী, আমানতের নষ্টকারী এবং কথায় কথায় গালি দেওয়া, এগুলা আকসার মুমিনের আদত বনে গেছে। অধিকাংশ মুসলমানদের হালত এরকম হয়ে গেছে, কথায় কথায় গালিগালাজ, শুরুই করে গালি দিয়া। আমানত রাখলে তো কোনো কথাই নাই, মিথ্যা তো অহরহ বলে, বয়ানের মঞ্চে বসেও বলে, কোরআন হাদিসের মঞ্চে বসেও মিথ্যা বলতেছে, হাসাইতেছে, মিথ্যা বলে, আজীব হাল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা-ইকরামদেরকে হাসাইছেন, মিথ্যা বলা লাগে নাই। এক বুড়ি এসে বলছেন, রাসূল আমার একটা উটনি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে যাও, উটনির একটা বাচ্চা দিয়ে দিব না। বুড়ি বলতেছে, আরে কি বলে, আমি আপনার কাছে উটনি চাইলাম, আমি দুর্বল মানুষ, চলাফেরা করা লাগবে, আপনি আমার উটের বাচ্চা দিবেন, এটা কোনো কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে কোনো না কোনো উটনির বাচ্চাই তো এই উটটা, আমি তো মনে এটা দিছি, সমস্যা কি? সাহাবা-ইকরাম হেসে দিছে, আরে কি রাসূল বললেনটা কি? রাসূল সত্য বলে হাসাইতেন, মিথ্যা বলে হাসানোর কোনো প্রয়োজন ছিল না। আরেকজন আসছে, রাসূল আপনার সাথে জান্নাতে যাবো। রাসূল বলেন, কোনো বুড়া এরা জান্নাতে যাবে না, যাও।
এ বেচারি কানতে কানতে পেরেশান, বলে কি হুজুর আপনি বলতেছেন জান্নাত পাবো না, তাহলে তো আমি শেষ। কানতে কানতে বেহুশ। নবী বলেন কান্না বন্ধ করো, আমি বলেছি তুমি জান্নাতে যাবা না মানে এটা না, মানে তোমার মতো বুড়ারা জান্নাতে যাবে না। যখন জান্নাতে আল্লাহ বান্দাকে নিবে তো 30 বছরের যুবক বানায় নিবে, তোমারে নিবে কেন? সুবহানাল্লাহ জোরে বলেন মিয়া আওয়াজ দিয়া। বুড়া মানুষ জান্নাতে যায় কোনো কাজ আছে? দাঁত নাই, পান খাবে কেমনে? যৌবন নাই, এতগুলা হুর পায়া করবে কি? সাজায় রাখবে? আপনারা তো সবাই চান হুর টুর বেশি, তাই না? কিন্তু হুর যে বেশি চান, যৌবন না থাকলে হুর দিয়া করবেন কি? যে বেটার বয়স 80 বছর, তারা যদি আপনি সুন্দরী রূপসী মেয়ে 4টা দেন, যে নেন মাসনা সুলাসা রুবা যা আছে করেন, যা আছে করেন, আজীব হাল। এই লোক করবে কি? আল্লাহ পাক যখন মানুষকে জান্নাত দিবেন তখন প্রত্যেকটা মানুষকে 30 বছরের যুবক বানায় জান্নাতে ঢুকায় দিবেন ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যখন যাব আমরা যুবক থাকবো ইনশাআল্লাহ। মুনাফিকরা জান্নাতে যায় না, মুমিনরা যায়। মুমিনরা জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। আর মুনাফিকরা কোথায় যায়? কোথায় যায়? শুধু জাহান্নাম না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, একদম নিচে। এবং তাদের জন্য আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি কোনো সঙ্গী পাবেন না, তাদেরকে সাহায্যকারী পাবেন না। মদিনায় এরকম ছিল। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা এক যুদ্ধের ময়দানে গেলাম, মুনাফিক সর্দার, এই মুনাফিক সর্দার কথায় কথায় মদিনার মানুষকে বলতেছে, শোনো, যায়েদ বিন আরকাম বলতেছেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সে বলতেছে যে তোমরা মুহাজিরদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করতেছো, ফায়দা কি? সাহায্য বন্ধ করে দাও, কোনো লাভ নাই এদেরকে সাহায্য করে। সাহায্য বন্ধ করে দিলে এরা মুহাম্মদের থেকে নিজেদেরকে গুটায় ফেলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেদেরকে গুটায় ফেলবে। আর যখন গুটায় ফেলবে আমরা শক্তিশালী হয়ে মদিনায় প্রবেশ করব, গরিবদেরকে মদিনার থেকে ভাগায় দিয়া মদিনার রাষ্ট্র ব্যবস্থা আমরা আমাদের কাঁধে নিয়ে নেব। নাউজুবিল্লাহ। যে বলছে সে মুসলমান কিন্তু মুনাফিক, সে কি? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। হযরত ওমর নিজে যে রাসূলের কাছে এটা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাক দিলেন মুনাফিক সর্দারকে, এদিকে আসো, তুমি কি এগুলা বলছো যে মদিনার মানুষরা যেন মুহাজিরদেরকে সাহায্য না করে, আনসারদেরকে তুমি এগুলো কি বলছো? আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? এটা আমার ব্যাপারে বলছে? বলে আমার কানে আসছে, তুমি বলো সত্য না মিথ্যা? ওয়াল্লাহি, কি বলেন এটা? আপনার ব্যাপারে আমি এটা বলবো? অথচ আমি আপনার সাহাবী, আমি আপনার ভালোবাসি, মহব্বত করি। হুজুর কখনোই না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকদের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন যখন মুসলমানদের সঙ্গে মিশে, হুজুর আমরা তো আপনাদের পক্ষে আছি, বুঝেন না কে? আর যখন ওপাশে যায় এই মোল্লা গোরারে যেমনে মন সামনে জেলেবার, বাংলাদেশ থেকে মোল্লা করে বিদায়িত কর। এই ধান্দায় বর্তমান সময়ে ইহুদি রাসূলদের অসংখ্য মুনাফিক আল্লাহ বাংলাদেশে আছে না নাই? ওদের সঙ্গে যখন মিশে ওদের মতো হয়, আর আমাদের সঙ্গে যখন মিশে টুপি একটা মাথায় দিয়া জুমার নামাজে এসে বক্তব্য দেয়। সারা দিন সারা বছর টুপি নাই, হুজুরের সঙ্গে মিশার সময় টুপি একটা ধার করে আনে। এ কি বলেন? জোরে বলেন কি? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, হুজুর আমরা আপনাদের সাথে, আপনারা যে পথে আমরা সেই পথে। এটা মুনাফিকরা বলতো। এই মুনাফিক সর্দার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা আমার জবানে জিন্দেগিতেও হয় নাই। আস্তাগফিরুল্লাহ, কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ বিন আরকাম একটু ছোট্ট একটা সাহাবী ছিল, যেহেতু ছোট মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের কথা বিশ্বাস করেন নাই, বিশ্বাস করছেন এই মুনাফিক সর্দারের কথা। বড় মানুষ, সে যেমনে বলছে, আরে বাপরে বাপ। রাসূল কয় ঠিক আছে বিশ্বাস করছি, যাও। যায়েদ বিন আরকামের এটা খারাপ লাগছে, আমি নিজের কানে শুনলাম রাসূল আমার কথা বিশ্বাস করলো না, মুনাফিকের কথাই বিশ্বাস করলো। এটা যায়েদের কাছে খারাপ লাগতেছে যে হুজুর তো আসলে এই বিষয়টা থেকে কেমন জানি বিষয়টা কেমন হয়ে গেল। যায়েদ বিন আরকাম মনে মনে চাচ্ছিলেন যে আহা কোনোভাবে যদি এটা একটু জানায় দিতেন আল্লাহ রাসূলকে। আর এই জায়গায় মুনাফিকরা ভয় পাইতো সবসময় যে কোনো না কোনো আয়াত নাজিল হয়ে আবার আমাদের ব্যাপারে আল্লাহ রাসূলকে বলে দেয়, তাহলে তো বিপদে পড়ে যাব, এই ভয় তাদের থাকতো। ঠিকই আল্লাহ পাক যায়েদ বিন আরকামের মনের হালত অনুযায়ী আয়াত নাজিল করে দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুন
قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যাহা আসলে এই মুনাফিকরা তো এরকমই, যে যায়েদ বিন আরকামের কথা আপনি বিশ্বাস করেন নাই, যায়েদ বিন আরকামই সত্য বলেছে, আর ওই মুনাফিকরা আপনার কাছে এসে বলে যে হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি, কিন্তু ওদের সাক্ষ্য কোনো যায় আসে না। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি রসুল, আপনি হাবিব, এটা সত্য। এই সত্যতা প্রমাণের জন্য কোনো মুনাফিকের মিথ্যা দরকার হয় নাই, এই সত্যতা প্রমাণের জন্য আমি আল্লাহ পাকের সাক্ষী যথেষ্ট। আল্লাহ জানে যে আপনি সত্য নবী। তার মানে মুনাফিকদের হালতে হইল মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মুনাফিকদের অন্যতম চরিত্র হইল ওরা এশার নামাজ পড়ে না আর ফজরের নামাজ পড়ে না। নামাজ তাদের কাছে অনেক বেশি কঠিন থাকে, যদিও কেউ পড়ে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের অন্যতম একটা আলামত হচ্ছে নামাজ যখন পড়ে খুব আলসামি নিয়া, যেন না পড়তেছে, অর্থাৎ দায় সারা নামাজ পড়ে যে আল্লাহর কোনো মতো একটা বুঝ দেই। নামাজের ভিতরে দোকানের চিন্তা, নামাজের ভিতরে ব্যবসার চিন্তা, রাজনীতির চিন্তা, যদিও পড়ে দেখানোর জন্য পড়ে যে আমি নামাজি, এটা মানুষ যেন আমাকে বলে, এই নিয়তে পড়ে। আল্লাহ বলেন মুনাফিকদের হালত হলো নামাজে যখন দাঁড়ায় আলসামি নিয়ে দাঁড়ায়। আমাদের এই সমাজে অধিকাংশ মানুষের নামাজ আলসামির নামাজ, অধিকাংশ মানুষের নামাজ দেখানোর নামাজ, যার কারণে আল্লাহ বলেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এবং এদের আরেকটা হালত আল্লাহ বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা। এরা দুদুল্যমনায় থাকে, না এই দলে না ওই দলে। এই দল যখন আসে তখন এই দলের সভাপতি, ওই দল যখন যায় তখন ওই দলের সভাপতি। আছে না নাই? মুনাফিকদের হালত দুদুল্যমান অবস্থায় থাকে, সব জায়গায় আছে, এখানেও আছে ওখানেও আছে, অবশেষে দুই দিকে পা ছড়ায় দিয়া তার মৃত্যুবরণ হয়। যেরকম একজন মুনাফিক এ পথে ও পথে, দুই পথে যখন থাকে তখন তার ঈমানটাও এরকম থাকে না, ঈমান থেকে বের হয়ে যায়। মুনাফিকদের অন্যতম আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নামাজ। তাদের ফজর নাই, এশাও নাই, নামাজের ব্যাপারে তারা যত্নবান হয় না। অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে নামাজ পড়ে না। মনে রাখবেন, যারা মুসলমান দাবি করে নামাজ আদায় করে না, এরা মুসলমান নামধারী হতে পারে, এরা মুসলমান নয়, ভণ্ড। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান নামাজ পড়বে কি পড়বে না? অনেকটা বললে যে নামাজ পড়েন না, একটা দরকার তো পড়বো। কি বলে? দরকার। কি বলে? আচ্ছা বলেন, নামাজ কি দরকার?
কি বলেন না? এই যে আমি জামা পরছি না, জুব্বা, এটা দরকার। এটা কি? আচ্ছা, আমি যদি জুব্বা না পরতাম কোনো গুনাহ হইতো? আমি ফাড়া পরলে কোনো গুনাহ হইতো? আমি পাঞ্জাবি পরলাম না, মনে করেন গেঞ্জি পরে আসলাম, গুনাহ? বুঝে বললেন গুনাহ? আচ্ছা, গরমের সময় গেঞ্জি টেঞ্জি খুলে থাকেন না আপনারা? আমরা তো বাসা বাড়িতে গেঞ্জি খুলেই থাকি। খুব গরম, বাস গেঞ্জি টেঞ্জি খোল। কিন্তু গরমের ঠেলায় লুঙ্গি খুলছে কে আছে? হাত তুলেন। আছেন কেউ? পোলাপান আছে মনে হয়। পোলাপান আছে, যেগুলো সামনে যেগুলো বসে, এগুলো মা বাবা একদম এক ড্রেসে বানায় দেয়, যা জুলাই জুলাই হাট। ওই ঘরে মোকাল্লাফ, সমস্যা নাই, পোলাপান মানুষ, ও হাঁটতে পারে, কিন্তু আপনি পারবেন? তার মানে জামা খুলছি সমস্যা নাই, প্রয়োজন হইলে ভালো, না হইলেও চলে। প্রয়োজন হইলে ভালো, না হইলেও চলে। গেঞ্জি খুলছি, প্রয়োজন না হইলেও চলে। কিন্তু লুঙ্গি যদি কেউ মনে করে প্রয়োজন হইলে ভালো, না হইলে চলে, মানুষ তারা কি বলে? তার মানে লুঙ্গি আর প্যান্ট যেটা, এটা প্রয়োজন না, এটা ফরজ। এটা কি? এইটা না থাকলে এখন এখানে মনে করে একটা লোক এই প্যান্ট ট্যান্ট খুইলা এটা নাচাইতে নাচাইতে গেলে দিক দিয়ে লুঙ্গি খুইলা বাস নাচা, কিরে ভাই, ও কি বলবে? যেই লোকটা সামান্য প্যান্ট আর লুঙ্গি খোলার কারণে মানুষের কাছে পাগল সাব্যস্ত হয়, কেন? ফরজ তরক করেছে। ঠিক তেমনই ভাবে যে সব কিছুকে প্রয়োজন মনে করে, নামাজ কেউ প্রয়োজন মনে করে, আল্লাহর আদালতে ও সবচেয়ে বড় পাগল। চাকরি হইলে ভালো, না হইলেও চলে। ব্যবসা হইলে ভালো, না হইলেও চলে। এরপর অন্যান্য দুনিয়াবি যত কাজ আছে, হইলে ভালো, না হইলেও চলে। নামাজ না হইলে চলে। সে কি? সে কি? মুনাফিক। সে কি? নামাজ আমাদের দরকার না ফরজ? মুনাফিকদের অন্যতম আলামত, মুনাফিকরা নামাজ পড়ে না। যদিও পড়ে, নামাজের ভিতরে ভোট কোন জায়গায় পাবো ওই চিন্তা করে। যদিও পড়ে, নামাজের ভিতরে কোন দোকানের কত আর্নিং হয়েছে ওইটা চিন্তা করে। এটা মুনাফিকের আলামত, আল্লাহ বলতেছে। এই জন্যই মসজিদ ফজরে খালি, জুমায় ভরা। কারণ জুমায় যতগুলো আসে সব মুনাফিক আকসা। এগুলো ফজর পড়ে না, এগুলো এশা পড়ে না, আসর পড়ে না, জোহর পড়ে না, শুধু জুমার সময় আসে। তাও খুতবার সময় ডাং ডাং করে কথা কয়। আসে সবার পরে, ঘাড় পাড়ায় পাড়ায় যায় সবার আগে। আর যেগুলো পরে ওরে সুবহানাল্লাহ, নামাজের ভিতরে ওদিকে তাকায়। একটা শব্দ হইছে, এমনি তাকায়, কি হইছে? আরে ভাই, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ক্যালেন্ডার পড়ে, ক্যালেন্ডার, সামনের ক্যালেন্ডার পড়ে। তেলাওয়াত করতেছে করতেছে, মসজিদগুলোর সামনে সুন্দর করে এগুলো লাগায় দেয়। তো ভাই, মসজিদ বাইতুল আমান জামে মসজিদের ক্যালেন্ডার, নামাজের সময়সূচি, এখানে নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তেছে। হঠাৎ করে পড়তে 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 চোখ গেছে ওই ক্যালেন্ডারের দিকে। এবার নামাজের সূরা বাদ দিয়ে ক্যালেন্ডার পড়া শুরু করছে। হাল দেই, স্যান্ডেল নিছে 100 টাকার, 100 টাকার জুতা নিছে, এতক্ষণ টেনশন নাই। হুট করে ডাইনে তাকায়, চোখ গেছে, দেখে যে মসজিদের জুতা চোর হইতে সাবধান। এবার 100 টাকার টেনশনে নামাজ শেষ। হায় হায় হায়, নামাজ জুতা যদি জায়গা তো হবে কি? আর মক্কা মদিনায় যদি যান, কত জাতের কত কিছুর নামাজ যে দেখবেন আপনারা, ওযু সারা নামাজও দেখবেন। যারা হজ উমরা যায়, মক্কা মদিনার মানুষ ওযু সারা নামাজ পড়ে অনেকগুলা, দেখবেন দিব্যি ঘুমাইতেছে। মাগরিবের নামাজের পরে বসছে, হারাম শরীফে ঢুকছে, যে আর বেরোয় না, বেরোলে তো আর ঢুকতে পারবে না। এই জন্য বেরোয় নামাজের পরে মোটামুটি একটা ঘুম দিছে, ডাক এরকম ডাকতেছে যে আল্লাহু আকবার করে ইকামত শুরু হয়ে গেছে, দাঁড়ায় সুন্দর করে আল্লাহু আকবার। একজনের প্রশ্ন করলাম, ভাই এরা যে ওযু ছাড়া নামাজ পড়ে, এরা হাদিস দেয় মসজিদে ঘুমাইলে ওযু ভাঙে না। বুঝছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছে, এরপর আবার উঠছে, নামাজ পড়ছে। ভাই রাসূলের ঘুম তো ঘুম ছিল না। রাসূল বলেন, আমার চোখ বন্ধ হয় কিন্তু আমার অন্তর খোলা থাকে। তা তুই কবে রাসূল হইলি রে? তা সেও রাসূলের আমল করতেছে। এই নামাজের হাল। বাচ্চা একটা মসজিদে নিচে, মনে করেন মায়ের কাছ থেকে ওয়াদা করায় যে ওয়াদা করো মায়ের কাছে, মসজিদে গেলে দুষ্টামি করবে না। এই ছেলের দুষ্টামিটা হইলো, সামনে কেউ সেজদা দিলেই টোকা দেয়। আছে না বলবেন কিছু? সেজদায় গেছে, দুই পাঞ্জাবি একসঙ্গে গিট লাগাই দিছে। বাপে এটা খালি দেখতেছে, নামাজের ভিতরে করবেটা কি, দাঁত কিরমি করে নামাজি। কত প্রকার নামাজ আমাদের, যার কারণে
আল্লাহ পাক বলেন নামাজ মানুষের সমস্ত অন্যায় থেকে বাঁচায়, কিন্তু বর্তমান সময়ে নামাজই দেখবেন এমন কোনো অন্যায় নেই যেটা সে করে না, এমন কোনো অন্যায় নাই যেটা সে করে না। নামাজ পড়তেছে, গুনাহ করতেছে, নামাজ পড়তেছে, জিকির করতেছে, সব করতেছে, ঘুষের টাকাও খাইতেছে। সুদের টাকা ছাড়া তার বাসা, তার পেটে এক লোকমা খাবার যায় না যেটা সুদ নাই, সব সুদ। তার বউ সুদের, তার বাচ্চা সুদের, সে নিজে সুদের, তার সব কিছু 14 গোষ্ঠী সুদের। নামাজি সুদ খাইলেও নামাজ ছাড়ি না, নামাজ ছাড়ি না। নামাজ ছাড়েন না আমার সুদ খান? সুদ খাইলে কি হয়েছে? আমি 5 ওয়াক্ত নামাজি। ভাই কেমনে চলেন? আরে আল্লাহ পাক চালায়। কেমনে চালায়? চাকরি করতাম সরকারি 50 বছর, সরকার 50 লক্ষ টাকা দিছে, আলহামদুলিল্লাহ ব্যাংকে রাখছে, আল্লাহ চালায়। ওমা, তা ব্যাংকে রাখছেন, আল্লাহ চালায় কেন? মাসে ইন্টারেস্ট যেটা আসে ওটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে, সুন্দর আলহামদুলিল্লাহ। মাসে ইন্টারেস্ট যেটা আসছে ওইটা কি আপনাদের এলাকায় জায়েজ? তাক করে বসে রয়েছেন কে? কি এটা হারাম না জায়েজ? এ কইতেছে আল্লাহ চালায়। ওমা, খায় হারাম, খায় এই সুদের টাকা, খায় ঘুষের টাকা, আবার বলতেছে আল্লাহ চালায়। তাহলে এই সমস্ত নামাজিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন মুনাফিকদের অন্যতম একটা দল হচ্ছে এরা নামাজে আলসামি করে, গরেমিশি করে। এ পড়ুন না, একটু পড়ি, একদম শেষ ওয়াক্তে যায় নামাজ আদায় করে। আর ইমানদাররা ওয়াক্ত আসছে তো আউয়াল ওয়াক্তেই নামাজ আদায় করে ফেলে। ইমানদাররা অকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এক ওয়াক্ত নামাজ পড়ে আসছে তো কখন আরেক ওয়াক্তের নামাজ আসবে এই টেনশন করে। কিন্তু আমাদের হালত হইলো, আরে মাত্রই না নামাজ পড়ে আসলাম, আবার আজান দিয়ে দিল, দুধ আবার যাওয়া লাগবে, যাই ঠিকই নফরত নিয়ে যাই। যার কারণে আমাদের নামাজ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিতে পারে না। আমাদের নামাজ মুনাফিকের খাতার থেকে আমাদের নাম কেউ লেখায় মুছাইতে পারে না। তাহলে আমরা শুনলাম মুনাফিক 4টা আলামত রাসূল বলছেন। 1 নম্বরে কথা বললে কি বলে? মিথ্যা বলে। 2 নম্বরে ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। 3 নম্বরে আমানত রাখলে কি করে? 4 নম্বরে ঝগড়া লাগলে কি করে? গালি দেয়। ঝগড়া লাগলে গালি দেওয়া কিন্তু নারীদের স্বভাব, এখন পুরুষদের ভিতরে ঢুকে গেছে, এখন সবাই দেয়। তাহলে এই 4টার বাহিরে অন্যতম আলামত হইল নামাজ না পড়া। নামাজ না পড়া এটা মুনাফিকদের অন্যতম আলামত। তাহলে আল্লাহর কাছে কি আপনারা চান আমাদের নামটা মুনাফিকের খাতায় থাকুক? মুনাফিকের শাস্তি কই? জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এ কারণে অনেক আকাবির বুজুর্গানে দিনরা সব সময় সাহাবাজ বাইন্না পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ মুনাফিকদের খাতার থেকে আমাদের নাম উঠায় দাও, মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করো। এই জন্য দোয়া শিখাই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক। এই দোয়াগুলো করা, তাহলে আল্লাহ পাক মুনাফিকের খাতার থেকে কিছুটা হইলেও বাঁচাবেন। টেনশন থাকা চাই, নিজের টেনশন। যখন আরেকজনের গীবত করবেন তখন নিজে একটু চিন্তা করবেন যে আমি যে আরেকজনের গীবত করতেছি আমার হালতটা কি, আমি কতটুকু। প্রতিদিন যদি কেউ নিজের হিসাব মিলায় নেয় যে আমার হালত কি, আমার আজকের সারাদিন কয়টা গুনায় গেল, আমি কি কি মুনাফিকের কাজ করলাম, মিথ্যা বললাম কয়টা, আমি আমানতের খেয়ানত করলাম কয়টা, ওয়াদা ভঙ্গ করলাম কয়টা, গালি দিলাম কয়টা, অন্তত এগুলো যদি কোনোদিন কেউ মিলায় ইনশাআল্লাহ তাকে আল্লাহ পাক মুনাফিকের খাতার থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমরা সবাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কিন্তু প্রত্যেকেই মুনাফিক হয়ে আছে। আমি নিজেও মুনাফিক হয়ে আছি, আমি নিজেও মুনাফিক হালত। আর যেখানে সাহাবীরা মুনাফিকের হালতে টেনশনে ছিলেন, আমরা কোন ঘোড়ার ডিম? প্রতিনিয়ত এই জন্য টেনশন করা উচিত। আল্লাহ এই টেনশন আমার ভিতরে ঢুকায় দেখ, জোরে বলেন আমিন। আপনাদের ভিতরেও ঢুকায় দেখ, এটা বড় টেনশন। এই টেনশন আপনাকে জান্নাত পর্যন্ত নেবে ইনশাআল্লাহ। এই টেনশন যদি আপনি করতে পারেন, আরেকজন কি করলো, ও কি করলো, ও কি গুনাহ করলো, ও কি করলো, এগুলো না দেখে আমি কি করছি, আমি কি করতেছি, এটার দিকে দেখেন। আমাদের প্রত্যেকের এটার দিকে দেখা উচিত যে অমুকে এই করছে, ভাই ওইটা বাদ দেন, আমি কি করছি। মুনাফিকদের আরেকটা গুণ, এরা অহংকারী হয়। অহংকারী হয় মানে নিজে ভালো, সবাই খারাপ, আমি ভালো। মানুষের কাছে যখন কথা বলে এমন ভাবে কথা বলে যে আমার কোনো গুনাহ নাই, সব গুনাহ তো ও করছে। এটা হলো মুনাফিকদের হালত। এই জন্য
অন্যের দোষ বর্ণনা করার সময় চিন্তা করবেন যে ওর তো একটা দোষ, আমার তো আরো 1000টা দোষ আছে। তাহলে ইনশাআল্লাহ গীবত শিকায়াত থেকে আমরা আমাদেরকে বাঁচাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন মুনাফিকের কবল থেকে আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকেই আমরা চেষ্টা করব নিজেদের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে কলবে সালিম দান করেন। আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন সব সময়। আল্লাহ যেন হেদায়েতের রাস্তায় রাখে।